দুই নম্বর কি উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে যারা মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সৎ কাজের আদেশ করার ক্ষেত্রে মানুষকে হত্যা করে, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের যে আমল ছিল আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহলে মুসলমানকে যদি হত্যা করে তাহলে মুসলমানের আমলনামায় যত সওয়াব ছিল, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের যত আমল আছে সব আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়, সব বরবাদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর শাস্তি পাইলাম। তিন নম্বর আল্লাহ বলেন ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তো নবী আমাদের জন্য সাহায্যকারী হয়, সুপারিশকারী হিসাবে আমরা নবীকে পাব, আল্লাহকেও সাহায্যকারী হিসাবে পাব, অথবা আমাদের যাদের কথা মতো আমরা আমল করে বেড়াচ্ছি আল্লাহ যদি তাদেরকে জান্নাত নসিব করে ওই মানুষগুলো আমাদের পক্ষে সাহায্যের কথা বলবে। আল্লাহ বলেন ওমা লাহুম সাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليهم ولعنه وأعد له عذابا عظيما وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم سئل عن الكبائر الشرك بالله وقتل النفس وعقوق الوالدين إلى آخر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে 19 জুলাই 2024 4 শ্রাবণ 1431 বাংলা 12 মুহররম 1446 হিজরির এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তা আমরা আজ জাতির তাফসীর শুনছিলাম সূরা হামিম আর সাজদার থেকে। তা আমরা সমকালীন আজকে যে বিষয়টি ধরেছি তাফসীর আমাদের ঠিক থাকবে, তবে আমরা সমকালীন বিষয়কে কেন্দ্র করে আজকের বিষয়টি সাজিয়েছি। আজকে আমাদের দেশ বলেন, পার্শ্ববর্তী দেশ বলেন এবং অন্যান্য দেশ বলেন, সকল দেশের মধ্যেই খুন, রাহাজারি, হত্যা, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি কম বেশ চলছে এবং চলবেই। মুসলমানদের বিরুদ্ধে কাফের বেদিনরা চিরাচরিত শত্রু হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত তারা শত্রু হয়ে থাকবে, তারা যুদ্ধ চালিয়ে যাবে।
কাফের বেদিনরা আমাদের সবচাইতে বড় শত্রু, কিন্তু মাঝে মাঝে দেখা যায় মুসলমানের জন্য শত্রু হয়ে যায়। মুসলমানকে যখন হত্যা করা হয় তখন এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে কিভাবে তার পরিণতি বর্ণনা করেছে আমরা সে ব্যাপারে যদি জানতে পারি তাহলে অন্ততপক্ষে আমরা বিরত থাকতে পারবো, যে আমাদের দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন কোনো ভাই আঘাতপ্রাপ্ত না হয়, জখম না হয়, সেই বিষয়টা আমরা জানতে পারবো এবং আমরা বেঁচে থাকতে পারবো। তো আমরা আমাদের বেঁচে থাকার লক্ষ্যে আমরা কোরআন ও হাদিস থেকে আজকে বিষয়গুলো জানব, যে হত্যা কতটা মারাত্মক। এক হচ্ছে আল্লাহর জন্য কাউকে হত্যা করা, আর এক হচ্ছে নিজের আমিত্ব অথবা কাহারও নির্দেশে কাউকে হত্যা করা। এই সব বিষয় কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। নবীদেরকে হত্যা করা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জঘন্য অপরাধ। এরপর আল্লাহ কি বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এক হচ্ছে তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। তিনটা বিষয় তুলে ধরলেন। এক, কাদের জন্য? যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে এবং যারা সৎ কাজের আদেশ করে, ইনসাফের আদেশ করে, ন্যায্য অধিকারের কথা বলবে আর তাদেরকে হত্যা করা হবে। তো তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তিনটি বিষয়ের সংবাদ দাও। এক, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর কি, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদেরকে, যারা মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে, সৎ কাজের আদেশ করার ক্ষেত্রে মানুষকে হত্যা করে, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের যে আমল ছিল আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহলে মুসলমানকে যদি হত্যা করে তাহলে মুসলমানের আমলনামায় যত সওয়াব ছিল, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের মধ্যে তাদের যত আমল আছে সব আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়, সব বরবাদ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর শাস্তি পাইলাম। তিন নম্বর আল্লাহ বলেন ওমা লাহুম মিন নাসিরিন। তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তো নবী আমাদের জন্য সাহায্যকারী হয়, সুপারিশকারী হিসাবে আমরা নবীকে পাব, আল্লাহকেও সাহায্যকারী হিসাবে পাব, অথবা আমাদের যাদের কথা মতো আমরা আমল করে বেড়াচ্ছি, আল্লাহ যদি তাদেরকে জান্নাত নসিব করে, ওই মানুষগুলো আমাদের পক্ষে সাহায্যের কথা বলবে। আল্লাহ বলেন ওমা লাহুম মিন নাসিরিন। যারা মানুষকে হত্যা করেছে তাদের ক্ষেত্রে পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে তিনটা বিষয় আমরা পাইলাম। এক নম্বর, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আল্লাহ দিয়েছেন। দুই নম্বর, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের যত আমল রয়েছে সব বরবাদ হয়ে যাবে। তিন নম্বর, কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে
এই আয়াতের মধ্যে যে তিনটা শাস্তির কথা বললেন, এই তিনটা শাস্তি আমাদের পাওয়া থেকে, আমরা ভোগ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। এখন এই যে দুইটা আয়াত বললাম, হাদিস, এই হাদিসটি তাফসীরে তবারির 485 নম্বর, মানে 6 নম্বর খণ্ডের 485 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, আইয়ুন নাসি আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি কোন মানুষকে দেওয়া হবে? কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি কোন মানুষকে দেওয়া হবে? আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন। নবীজি বলেন, ক্বালা রাজুলুন ক্বাতালা নাবিয়ান, যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করেছে ওই ব্যক্তির শাস্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে। 2 নম্বর বললেন, আও মান আমারা বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকারি, এবং যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ করত, অন্যায় কাজ থেকে নিষেধ করত, যে মানুষ ইনসাফের কথা বলতো, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করত, এই মানুষগুলাকে যারা হত্যা করবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তি সবচেয়ে কঠিন হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো শাস্তি হবে, তবে শাস্তির মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি এটা কারা পাবে? তো নবীজি জানায়া দিলেন, ওই ব্যক্তি যারা যে নবীকে হত্যা করেছে, 2 নম্বর যে মানুষকে সৎ কাজের আদেশ করেছিল এবং অন্যায় থেকে নিষেধ করেছিল, এই ব্যক্তিটাকে যারা হত্যা করবে। তো সৎ কাজের আদেশ করে অন্যায় থেকে নিষেধ করে এমন ব্যক্তিরাও আপনার সাহাবীদের সময় হত্যা হয়েছে, যুগে যুগে হত্যা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিয়ামতের ময়দানে তারাই সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ নবীকে জানাইলেন। তো নবী দিয়ে 2টা আয়াত পাঠ করার পরে কি বলতেছেন? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ নবী বললেন, ইয়া আবা উবাইদা, যেহেতু আবু উবাইদা আল্লাহ নবীকে এই কথাগুলো জিজ্ঞেস করলেন, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি শাস্তি প্রাপ্ত হবে, তা আল্লাহ নবী আবু উবাইদাকে বলতেছেন, আবু উবাইদা, ক্বাতালাত বানু ইসরাঈলা 43 নাবিয়ান, যে বনু ইসরায়েলের মধ্যে বনু ইসরায়েলরা 1 ঘন্টা 43 জন নবীকে তারা হত্যা করেছিল। 1 ঘন্টার মধ্যে কয়জন নবীকে? 43 জন নবীকে তারা হত্যা করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রায় 300 নবীকে তারা 1 ঘন্টার মধ্যে হত্যা করেছিল। এরপরে বলেন, মিন আউয়ালিন নাহারি ফি সাআতিন ওয়াহিদাতিন, মানে দিনের শুরুতে 1 ঘন্টার মধ্যে তারা প্রায় 43 জন মতান্তরে 300 জন নবীকে তারা হত্যা করেছে। ফাকামা 170 রাজুলান মিন বানি ইসরাঈল, বনি ইসরায়েলের 170 জন লোক দাঁড়ায় গেছে। কেন তোমরা এই যে 43 জন নবীকে হত্যা করলা, এই 170 জন লোক তাদের বিরুদ্ধাচরণ করার কারণে ফামারু মান ক্বাতালাহুম বিল মারুফ ওয়া নাহাউহুম আনিল মুনকার, তারা যে সৎ কাজের আদেশ করেছিল, অন্যায় থেকে নিষেধ করেছিল, এই জন্য ফাকুতিলু জামিআন মিন আখিরিন নাহারি মিন যালিকাল ইয়াউম, ওই দিনে বিকেলবেলা ওই 170 জন লোককেও তারা হত্যা করে ফেলছে। কিসের কারণে? ওই 43 জন নবীকে হত্যার বিরুদ্ধাচরণ তারা করেছিল, যে কী ব্যাপার, তোমরা 43 জন নবীকে কেন হত্যা করলা, এবং তারা তাদেরকে বুঝাইলো, একটু দাওয়াত দিল, বিভিন্নভাবে সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো। তো এই দিন
ঠিক বিকেলবেলা মিন আখিরিন নাহারি মিন যালিকাল ইয়াউম, বিকালের দিকে তারা কি করলো, সকলকে মানে 170 জন যারা তাদেরকে সৎ কাজের আদেশ করেছিল, অন্যায় থেকে নিষেধ করেছিল, এই লোকদেরকে তারা বিকেলবেলা হত্যা করে ফেলছে। ফাহুমুল্লাযিনা যাকারাল্লাহু, এই তাদের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আলোচনা করলেন। তাহলে আমরা পাইলাম যে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি ওই ব্যক্তি পাবে যারা নবীদেরকে হত্যা করেছে। 2 নম্বর, যারা মানুষকে সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজের নিষেধ করার কারণে তাদেরকে হত্যা করেছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সকল শাস্তি থেকে হেফাজত করুন, বলেন আমিন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় 6 নম্বর পারার সূরাতুল মায়েদা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ বলেন কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপর বিধান করে দিয়েছিলাম, আন্নাহু মান ক্বাতালা নাফসান, বিধানটা কি, যে ব্যক্তি নাফসাম বিগাইরি নাফসিন, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যদি মানুষকে হত্যা করে, তাহলে ফাকা আন্নামা ক্বাতালান নাসা জামিআ, তাহলে সে যেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলকেই হত্যা করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে অন্যায় ছাড়া হত্যা করেছে, বলেন কি ছাড়া, অন্যায় ছাড়া হত্যা করেছে, অথবা ওই ব্যক্তি জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই তবুও তাকে হত্যা করেছে। তার মানে ফাসাদ সৃষ্টি করলে হত্যা করা যায়, অন্যায় করলে হত্যা করা যায়। কিসাস বিল কিসাস, হত্যার বিনিময়ে হত্যা করা যায়, কারণ সেই ব্যক্তির মধ্যে অন্যায় পাওয়া গেছে, এই ব্যক্তির মধ্যে ফাসাদ, সে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হিসাবে তাকে পাওয়া গেছে। তাহলে যদি তাকে আপনি হত্যা করেন ভিন্ন কথা, কিন্তু একজন আরেকজনকে হত্যা করেছে অন্যায় ছাড়া এবং কোনো ফাসাদ, কোনো ধরনের ফিতনা সৃষ্টি করা ছাড়া তাকে হত্যা করেছে। তো এখন আল্লাহ বলেন, আল্লাহ নিজেই জানায়া দিচ্ছেন, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, তাহলে সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ জানায়া দেয়, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যদি কোনো বান্দা একটি মানুষের জীবন বাঁচায়, একটি মানুষকে যদি রক্ষা করে, সে তামাম দুনিয়ার সব মানুষকে রক্ষা করার সওয়াব পেয়ে যায়। একজন মানুষের জান বাঁচানোর যদি কেউ চেষ্টা করে, তামাম দুনিয়ার মানুষকে যেন কেমন জানি সে বাঁচায় নিল। আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তামাম দুনিয়ার মানুষকে সে হত্যা করে ফেললো, আল্লাহ কোরআনে বলছে। এরপরে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা 68 এবং 69 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দেয়, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, কি বলে, যারা নাকি আল্লাহকে ডাকে না, মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর যারা কোনো অন্যায়ভাবে মানে সত্য পাওয়া ছাড়া আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছে তাদেরকে হত্যা করে নাই, ওয়ালা ইয়াজনুন, আর জিনা ব্যভিচার করে নাই। বোঝা গেল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি নাকি মানুষ মানে আল্লাহর সাথে
কাউকে কোনো ইলাহ সাব্যস্ত করে নাই। 2 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথাযথ কোনো কারণ পাওয়া যায় না আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছে তাকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা ব্যভিচারও ওই ব্যক্তি লিপ্ত ছিল না। এখন যদি এই ব্যক্তিটাকে হত্যা করে, মানে এই ব্যক্তিটাকে যদি হত্যা করে, মানে তার মধ্যে আল্লাহর সাথে শরিক কাউকে পাওয়া যায় না, মানে সে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে, মানে আল্লাহ তাকে হত্যা করতে হারাম করেছেন, যাকে হত্যা করতে হারাম করেছেন ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অথবা ওয়ালা ইয়াজনুন, সে জিনা ব্যভিচারীও ছিল না কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সে আল্লাহর সাথে কাউকে ইলাহ সাব্যস্ত করে নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সে অন্যায়ভাবে মানুষকেও হত্যা করে নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। 3 নম্বর, যে সে জিনা ব্যভিচার করে নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? 3 ব্যক্তিকে হত্যা করা যাবে। বলেন কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে হত্যা করা যায়। এক, যে নাকি ইসলাম ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে, হ্যাঁ, তাকে হত্যা করা যায়। 2 নম্বর, ওই ব্যক্তিকে যে নাকি কাউকে হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা করা যায়। 3 নম্বর, যে ব্যক্তি বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার করেছে তাদেরকে রজম মেরে হত্যা করা যায়। 3টা বিষয় এখানে আমরা পাইলাম। এখন এই 3টার কোনোটাই ব্যক্তি করে নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সে মুরতাদও হয় নাই, সে কাউকে হত্যাও করে নাই, সে জিনা ব্যভিচারীও ছিল না কিন্তু তাকে কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়াবাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি তাকে হত্যা করবে আসাম নামক জাহান্নামের মধ্যে কিয়ামতের ময়দানে সে নিক্ষিপ্ত হবে, সে শাস্তি ভোগ করবে। কই কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে তার শাস্তিটা হবে দ্বিগুণ এবং সে সেখানে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে সে শাস্তিটা পাবে দ্বিগুণ দ্বিগুণ। কোনো কোনো মানুষ 1 গুণ শাস্তি পাবে, কোনো কোনো মানুষ 2 গুণ শাস্তি পাবে। আল্লাহ বলেন এই যে যারা মানুষকে জিনার কারণে হত্যা করে নাই, মানে জিনাও করে নাই কিন্তু হত্যা করছে, অথবা কাউকে হত্যা করে নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে, অথবা সে মুরতাদ হয় নাই কিন্তু তাকে হত্যা করা হয়েছে, তার মানে বিনা অপরাধে হত্যা হয়েছে। আল্লাহ বলেন এই মানুষকে যারা হত্যা করলো কিয়ামতের ময়দানে আসাম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে আর তাদের শাস্তি হবে দ্বিগুণ। তারা জাহান্নামের মধ্যে চিরকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা বলেন। এরপর আল্লাহ কি বলছেন? সূরাতু নিসার 93 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আরো কঠিনভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। সূরাতুন নিসার দেখেন, আল্লাহ বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ বলেন ওয়ামান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, যে কোনো মুমিন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নামু, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কিন্তু চাইলে পারতেন এতটুক বলেই থেমে যাইতেন, কিন্তু আল্লাহ থামলেন না। আল্লাহ সামনে আরো জানায় দেয় খালিদান ফিহা, কয় তারা যে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে এটা 2 দিন 3 দিনের জন্য নয়। খালিদান ফিহা, আল্লাহ বলেন চিরস্থায়ী শাস্তি তারা ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বললেন এতটুক বলেও তো আল্লাহ চুপ থাকতে পারতেন, কিন্তু না, আল্লাহ চুপ থাকেন না। আল্লাহ জানায় দিলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়। এক হচ্ছে শাস্তির কথা বললেন, চিরস্থায়ী জাহান্নামের শাস্তি।
এরপর আল্লাহ আরও বাড়ায়া বললেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। তারপর আল্লাহ এতটুকুই তো ক্ষান্ত হয়ে ক্ষান্ত থাকতে পারতেন, কিন্তু না, আল্লাহ এখানে থামেন নাই। আল্লাহ আরও সামনে বলতেছেন ওয়ালানাহু, আল্লাহ তাআলার অভিশাপ লানত ওই বান্দার উপর যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ এতটুক বলেও চুপ থাকতে পারতেন, কিন্তু না, আল্লাহ সামনে আরও বাড়ায় বললেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। 4টা শাস্তির কথা আল্লাহ বললেন। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করবে, 1 নম্বর বললেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাদের জন্য জাহান্নামে চিরস্থায়ী শাস্তি রয়েছে। 2 নম্বর বললেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছেন। 3 নম্বর ওয়ালানাহু, আল্লাহ তার উপর অভিসম্পাত করে। 4 নম্বর আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তার জন্য মহান শাস্তি প্রস্তুত করে রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই 4 শাস্তি থেকে আমাদের সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বুখারী শরীফের 5977 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন নবীজি সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন ক্বালা যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সুইলা আনিল কাবাইরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলোচনা করলেন অথবা তাকে প্রশ্ন করা হলো আনিল কাবাইরি, কবিরা গুনার ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, আকবারুল কাবাইরি, কবিরা গুনাহগুলো কি কি? আল্লাহ নবী বললেন 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, আমরা জানি। 2 নম্বর বললেন ওয়াকাতলুন নাফসি, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা 2 নম্বর কবিরা গুনাহ। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা 2 নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যচরণ হওয়া, পিতামাতার অবাধ্যচরণ হওয়া, এটা 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নম্বর বললেন ওয়াকাউলু জুরি আও কাউলু শাহাদাতু জুরি, যারা মানুষের সাথে মিথ্যা কথা বলে বেড়ায়, মিথ্যা সাক্ষ্য দিয়ে বেড়ায়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়াটা তাদের 4 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ 1। 2 নম্বর ওয়াকাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যচরণ করা 3 নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নম্বর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউল জুর, মিথ্যা কথা বলা, কেউ বলেন শাহাদাতু জুরি, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এই 4টা বিষয় আমাদের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আমরা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা এই 4টা কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে এবং গোটা উম্মতকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। নাসাই শরীফের 3991 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাহাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। বলেন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। এখন এই যে এই হাদিসের মধ্যে আসছে, আমরাও সেটা পাইলাম যে কিয়ামতের ময়দানে হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর বিচারের ক্ষেত্রে কি বলছে? কয় ওয়া আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমাই,
কিয়ামতের ময়দানে বিচারের ক্ষেত্রে সর্বপ্রথম মানুষের রক্তপাতের বিচার করা হবে। সর্বপ্রথম মানুষের রক্তপাতের বিচার করা হবে। তাহলে হিসাবের ক্ষেত্রে নামাজের হিসাব নেওয়া হবে। বলেন, হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর আল্লাহ হিসাব একটা, বিচার আর একটা। হিসাবের ক্ষেত্রে নামাজের হিসাব, আর বিচারের ক্ষেত্রে কিসের বলেন? রক্তপাতের বিচার নেওয়া হবে, বিচার করা হবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, সেই জন্য এই বিচার করা হবে সর্বপ্রথম। আমরা এই হাদিস দ্বারা জানতে পারছি। এরপর আসেন তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন দুইজন সাহাবী, আবা সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন কোরআনে এই দুইজন উল্লেখ করেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, ভালো করে মনে রাখবেন, আসমানবাসী, ওয়া আহলাল আরদি এবং জমিনবাসী, আসমানবাসী এবং জমিনবাসী, ইশতারাকু ফি দামি মুমিনিন, সকলেই মিলিত হয়ে যদি কোনো মুমিনকে হত্যা করে, বলেন কাকে? কোনো মুমিনকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কারণ আমার আসমানবাসী আর জমিনবাসী মিলে একজন মুমিনকে হত্যা করেছে। এই একজন মুমিনের হত্যার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আসমানবাসী জমিনবাসী সবাইকে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, মুমিনকে হত্যার শাস্তি কম না বেশি? এটাকে হালকা মনে করা যাবে? জিদে রাগে গোসায় হত্যা করে ফেললাম, হ্যাঁ, একটা প্রাণ। স্বামী স্ত্রী, আজকে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। আজকে মুসলমান মুসলমানকে হত্যা করে, মুমিন মুমিনকে হত্যা করে। এখন তো হত্যার সয়লাভ। তো এই হত্যা যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়, অন্ততপক্ষে আমি আপনি যেন বেঁচে থাকতে পারি। বলেন, আমাদের এই বেঁচে থাকার দরকার আছে না নাই? আমরা যেন অন্ততপক্ষে কাউকে আঘাত করা থেকে, জখম করা থেকে, হত্যা করা থেকে বেঁচে থাকতে পারি। এই জন্য আমাদেরকে কোরআন ও হাদিসের এই পরিণতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা এতক্ষণ জেনেছি। এরপর আসেন হাদিসটি আবু দাউদ শরীফের 4273 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন নবীজি সাহাবা হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, মানুষ যে গুনাহ করে আশা করা যায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, মানুষ যে অন্যায় করে গুনাহ করে, আমরা গুনাহ করি না? তা আমরা যে গুনাহ করি আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আশা করা যায়। এখন আসেন, ইল্লা মান মাতা মুশরিকান, তবে ওই ব্যক্তির গুনাহ, ওই ব্যক্তির তওবা আল্লাহ মাফ করে না। মাতা মুশরিকান, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করবে না। এরপরে বলেন আও মুমিনুন, অথবা ওই মুমিন বান্দা, যে মুমিন বান্দা কতলা মুমিনান মুতাআম্মিদান, কোনো অপর মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। নাউজুবিল্লাহ বলতেন না? হাদিসটি একটু মনে রাখেন না, আবার সুন্দর করে বলছি। কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, সকল গুনাহ আমরা যা করি সব গুনাহই আল্লাহ মাফ করে দিবে। তা আমরা আশাবাদী যে আমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে,
কিন্তু 2টা গুনাহ আল্লাহ মাফ করবে না। কয়টা গুনাহ বলেন? 2টা গুনাহ আল্লাহ মাফ করবে, এটা একটু মাথায় রাখেন। 1 নম্বর বললেন ইল্লা মান মাতা মুশরিকান, যারা মুশরিক অবস্থায় আল্লাহর সাথে শিরক করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় মারা যায়, আল্লাহ তাদেরকে মাফ করবে না। 2 নম্বর বলেন আও মুমিনুন কতালা মুমিনা মুতাআম্মিদান, কোনো মুমিন বান্দার কথা বলছে, কোনো মুমিন বান্দা অপর মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, নাউজুবিল্লাহ বলেন না, এই 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তাদের তওবাও কবুল হবে না। খুব কমই তাদের তওবা কবুল হয় না। আপনারা জানেন এক ব্যক্তি হত্যা করেছিল, প্রায় 99 জনকে হত্যা করেছে বনি ইসরাইলের। তেমন 99 জনকে হত্যা করার পর এখন এই ব্যক্তি আরেকজন লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মৌলবী হুজুর, 1 2 জন না 99 জনরা হত্যা করছি, তওবা কবুল হবে কি? তো উনি আবার ডাইরেক্ট বলছে, না না কি বলেন, এত বড় কঠিন জঘন্যতম অন্যায় আপনি করছেন, কোনো দিন আল্লাহ আপনাকে মাফ করবে না। তো এই লোক ওই ব্যক্তিকেও হত্যা করে 100 হত্যা পূরণ করলো। 100 হত্যা পূরণ করে বলে, যেহেতু তুই আমারে বলছ যে আল্লাহ মাফ করবে না, ঠিক আছে, তো ওরা হত্যা করে এখন আরেক জায়গায় গিয়ে আরেক মৌলবী সাহেবকে বলতেছে, কয় আমি তো 100 জনরা হত্যা করছি, আল্লাহকে আমার ক্ষমা করবে? কয় আপনি নিরাশা হবেন না, আপনি আল্লাহর কাছে তওবা করার জন্য ওই এলাকায় চলে যাবেন, ওটা হচ্ছে নেককারদের এলাকা, ওখানে গেলে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের কাছে গিয়ে আপনি একটু জীবনযাপন করেন আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করেন। ধরেন মসজিদ, ওই মসজিদের এলাকা আপনারা যাবেন। এখন ওই ব্যক্তি রওনা দিচ্ছে, তো রওনা দেওয়ার পথে অর্ধেকের মধ্যে রওনা দিয়ে ওই এলাকা আর যে এলাকার থেকে সে সুপারিশ এই যে মৌলবী সাহেবের কাছে যে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসাকারী ব্যক্তির থেকে আর ওই এলাকার মাঝখানে সে মারা গেছে। এখন এই লোকটা তো 100 জন হত্যা করিয়া সে তওবার নিয়তে, ভালো হওয়ার নিয়তে সে ওই দিকে আগাইছিল। তো এখন 2 জন ফেরেশতা আসছে, একজন বদ আর একজন নেকি। সে বলতেছে এই লোক তো 100টা হত্যা করছে, 1টা 2টা না, ওর তো এমনিই জাহান্নামী, ওর অপরাধী, ওরে আমি অপরাধী ফেরেশতা এসে টানাটানি করতেছে। তার একজন নেককার ফেরেশতা এসে বলতেছে এই লোক তো তওবা করার জন্য ওই ভালো মসজিদের এলাকার দিকে যাইতেছে, অতএব সে তো তার ভুল শুধরানোর জন্য, সে ভালো হওয়ার জন্য, তওবা করার জন্যই তো সে অগ্রগামী হইতেছে, অতএব তাকে আমি নিয়ে যাব। 2 জনের মধ্যে লাগছে ফাইট। এখন এরা গজে মাপ দিবে, কয় ঠিক আছে, যেদিকে যদি পাপিষ্টর জায়গাটা ওই মৌলবী সাহেবের জায়গা থেকে নিয়ে তার নিহত হওয়ার জায়গাটা যদি কি হয়, ওই এখান থেকে আরও বাকি ওই তওবার এলাকার মাঝখানে যদি 2টাকে অর্ধেক করছে, অর্ধেক করে যেটা বেশি হবে তাহলে সেই ফেরেশতা তাকে ওইদিকে নিয়ে যাবে। অর্থাৎ যদি এই যেখানে মারা গেছে সেখান থেকে যদি ওই এলাকা যেটা নাকি নেককারদের এলাকা, ওটা যদি তার নিকটবর্তী হয় তাহলে সে ভালো, অর্থাৎ ভালো ফেরেশতা তাকে নিয়ে যাবে, নেককার ফেরেশতা তাকে নেকের ক্ষেত্রে নিয়ে যাবে। আর যদি এই জায়গাটা বেশি হয়, মৌলবী সাহেবের জায়গা থেকে নিয়ে যেখানে হত্যা হয়েছে এই জায়গাটা যদি বেশি হয় তাহলে এই লোকটা কি করবে, ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বদী হিসাবে নিয়ে যাবে। তা আল্লাহ তাআলা কুদরতিভাবে জমিনটাকে কি করে দিয়েছেন, একটু প্রশস্ত করে দিয়েছেন, অথবা মতান্তরে আসছে ওই লোকটা বুকটাকে কি করছে, একটু টান করে দিয়ে সে নেকের এলাকার দিকে একটু অগ্রগামী হয়ে গেছে। তো অগ্রগামী হয়ে যাওয়ার কারণে তো ফেরেশতা, নেকের ফেরেশতা তাকে নিয়ে গেছে। তা আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করার জন্য অধীর আগ্রহে আছেন যে বান্দা তোরা খালি একটু 1 বিঘত আগা, আমি আল্লাহ তোদের দিকে 1 হাত আগাবো, তোরা 1 হাত আগাইলে আমি আল্লাহ 2 হাত আগাবো, তোরা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি আল্লাহ দৌড়ে দৌড়ে তোদের দিকে আসবো। সুবহানাল্লাহ। তওবা করতে গেলে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এত রহম হন, এত খুশি হন, এই বান্দা 100টা হত্যা করেছে কিন্তু তার এই জাগার মাপের ক্ষেত্রে কিন্তু সে জাহান্নামীদের কাতারে চলে যায়। আল্লাহ রহম করে দয়া করে তাকে তার বুকের জায়গাটাকে একটু পরিধি বাড়িয়ে দিয়েছেন, তার নেকের জায়গাটা, এলাকাটা আজকে সে
জান্নাতি হয়ে গেল। তা আল্লাহ তো বান্দাকে ক্ষমা করতে চান, আমরা কেন ক্ষমা চাবো না? আজকে মুহররমের মাস, বেশি বেশি তাওবা ইস্তেগফার করলে আশা করা যায় আল্লাহ আমাদেরকেও আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। তাহলে এখানে আমরা এই হাদিসের মধ্যে পাইলাম সকল গুনাহ আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে, তবে দুইটা গুনাহ ছাড়া। যে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, 2 নম্বর ওই মুমিন যে অন্য কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। যদি তারা তওবা করে মারা যায় সেটা ভিন্ন কথা, তওবা ছাড়া যদি মারা যায় তাহলে এই 2 শ্রেণীর লোককে আল্লাহ হত্যা করবে না। এরপর হাদিস নাসাই শরীফে 3987 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ কি বলতেছেন যে লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে একজন মুমিনের হত্যা করাটা এতটা কঠিন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও এতটা কঠিন না আল্লাহর কাছে। দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায় তবু আল্লাহর কাছে এতটা কঠিন মানে কাজ মনে হয় না। কিন্তু এটা আল্লাহর কাছে সহজ, দুনিয়া ধ্বংস হওয়াটা, কিন্তু একজন মুমিন মুসলমানকে হত্যা করাটা আল্লাহর কাছে অনেক কঠিন বিষয়। এই হাদিসের মধ্যে বলছে। এরপর হাদিসে কুদসি, যেটা আল্লাহর কৌল, আল্লাহর বাণী, আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিউর রাজুলু আখিযা, এক ব্যক্তি আসছে আরেক ব্যক্তিকে তার হাত ধরে কিয়ামতের ময়দানে বিয়ে দিয়ে তার হাত ধরে আসছে। ফায়াকুলু ইয়া রব্বি, আল্লাহকে বলবে হে আল্লাহ, হাদা কতালানি, সে আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিরে লিমা কতালতাহু, তুমি কেন তাকে হত্যা করছ? সে বলবে ফায়াকুলুল্লাহু, আয় আল্লাহ, আমি তাকে হত্যা করছি লিতাকুনাল ইজ্জাতু লাকা, আমি আপনার বরত্ব মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, আপনার কালিমাকে উঁচু করার জন্য তাকে হত্যা করেছি। তখন অথবা আপনার গৌরবকে মণ্ডিত করা, গৌরবকে রক্ষা করার জন্য আমি তাকে হত্যা করেছি। আল্লাহ বড় খুশি হয়ে যাবে, কয় ঠিক আছে, আমি আল্লাহকে খুশি করার জন্য তাকে হত্যা করেছো, তাহলে ঠিক আছে। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে কাফেররাও আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা আমার হত্যা করছে। তখন এই বান্দা যখন বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তাকে হত্যা করেছে, তখন আল্লাহ বলবেন হ্যাঁ, আমার বরত্বের জন্য, আমার ইজ্জতের জন্য কাউকে হত্যা করলে সমস্যা নাই। এখন আরেকজন লোক আসবে, সেও কি করবে, এক ব্যক্তিকে ধরে নিয়ে আইসা বলবে ইয়া আল্লাহ, ইয়া রব্বি, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে দুনিয়ার মধ্যে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমা কতালতাহু, তুমি কেন তাকে হত্যা করেছো? এখন এই ব্যক্তি বলবে লিতাকুনাল ইজ্জাতু লিফুলানিন, অমুক ব্যক্তির আদেশ বাস্তবায়ন করার জন্য, অমুক ব্যক্তির ইজ্জত রক্ষা করার জন্য, অমুক ব্যক্তির নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমি তারা হত্যা করেছি। তখন আল্লাহ তাআলা কি বলবেন বলেন? তাহলে কি করো, এই ব্যক্তির নির্দেশ বাস্তবায়নের জন্য যেহেতু তাকে হত্যা করেছ, তাহলে তুমি ঠিক তার গুনার বোঝা তো বহন করবাই, এবং অন্যের গুনার বোঝা, যাকে হত্যা করেছ তার গুনাও বোঝা বহন করো, হত্যার গুনাও বোঝা বহন করো। 2 গুনার বোঝা বহন করিয়া তুমি এখন জাহান্নামে নিক্ষিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরাতুন নাহালের মধ্যে বলছেন 14 নম্বর পারার মধ্যে লিয়াহমিলু আওজারহুম, যে মানুষগুলো কতটা নিকৃষ্ট, যারা কামিলাতা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে পরিপূর্ণরূপে নিজেদের বোঝাও বহন করবে। ওমিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারা যাদেরকে পথভ্রষ্ট করেছিল, যাদের নির্দেশগুলো বাস্তবায়ন করেছিল, তাদের গুনাহ বোঝা বহন করবে। আলা সামায়াদিরুন, কতটা নিকৃষ্ট বোঝা বহনকারী। আল্লাহ নিজেই বললেন নিজের গুনার বোঝাই তো বহন করে পারতেছি না, আবার মানুষের গুনাহ বোঝা বহন করব। তাহলে আপনি কাউকে হত্যা করলে তার গুনার বোঝাও আমি বহন করে জাহান্নামে যাব, আমি গুনাহ করলে সেই গুনাহও বহন করে আমি জাহান্নামে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম নিকৃষ্ট বোঝা বহন করতে চাননি কেউ?
আমরা যেন এই নিকৃষ্টতা বহন করা থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে হত্যা এটা কতটা অন্যায়, কতটা মারাত্মক, তাদের শাস্তি আল্লাহ বলছেন চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলার গজব তাদের উপর, 3 নম্বর আল্লাহর লানত অভিশাপ তাদের উপর, 4 নম্বর বললেন মহাশাস্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা জাতিকে এক মুমিন আরেক মুমিনকে হত্যা করা থেকে, মুসলমানকে হত্যা করা থেকে আল্লাহ, এবং এই শাস্তিগুলো পাওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা যেন সকলে এগুলি থেকে বেঁচে থাকতে পারি, অন্যায়ভাবে কাউকে